আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে একদিন আপনি আমি যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি? হাইরে কথা কনা জোরে কোন, আর একটু জোরে বলেন, কবর। এই কবরে যাওয়ার লাগবে না। এই কবরের মধ্যে তো আপনি আমাকে অবশ্যই একদিন যেতে হবে। এই কবরটা কেমন একটা জায়গা, ওই কবরটা কেমন একটা জায়গা রে, সেই কথাটা বইলে ইনশাআল্লাহ আমার আলোচনা আজকে শেষ দিয়া দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত সৃষ্টির প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক নি? ঠিক নি? এবার আসুন, অনেক মানুষ এমনিতেই মারা যায়। কাজীর গাঁয়েরই মুখ মারা গেছে, চুনারঘাটেরই মুখ মারা গেছে, শাস্তাগঞ্জেরই মুখ মারা গেছে, তার জন্য একটা কিয়ামত। ঠিক না? ঠিক না? আর একটা কিয়ামত হলো কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আসমান এবং জমিন যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এবার আসুন সামনে বাড়ি। মানুষ মরণশীল, মরতেই হবে। ঠিক না? প্রত্যেক মানুষের কাছে আজরাইল আসবে। ঠিক না? ঠিক না? এতে কোনো সন্দেহ নাই। কেউ মারা যায় রাস্তার অ্যাক্সিডেন্টে, কেউ পানিতে ডুইবা, কেউ আগুনে পুইরা, বিভিন্ন ভাবে, কেউ বিষ খায়া, কেউ বাসে লাইগা, বিভিন্ন ভাবে মানুষ মরেনি, হ্যাঁ মরে। এবার আসুন আমার ভাইয়েরা, বাবারা, অনেকেই দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি করতেছেন। ঠিক না? ঠিক না? আল্লাহর হুকুমগুলি মানে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআন তেলাওয়াত যায় না, আল্লাহর ইবাদত বন্দেগি করেন এমন মানুষ আছে না নাই? রমজান মাস আসলে রোজা রাখতে চায় না। সামনে রমজান মাস, এই রমজান মাস আসলে অনেকেরই আছে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। কথা কন, গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। বাবারে, আল্লাহর হুকুমগুলি মানতে চায়, শরীরের স্বাস্থ্য কইমা যাইব বইলা রোজা রাখে না এমন মানুষ আছে না নাই? আছে। দেখবেন করে কি জানেননি, রমজান মাস আবার কিছু বেরোজগার আছে, কিছু বেকাই আছে। অর্ধেকটা শাটার ফালায়া, পর্দা ফালায়া, কিছু বেরোজগার আছে, এই নিজেও রোজা রাখে না, আবার অন্যরে গাটটা ধরে ধরে নিয়ে খাওয়া। আর বেরোজগারটি আছে না, করে কি বেরোজগারটি আছে না, জানি কি করে, মাথার নিচে দিয়ে দিয়ে ডুকিয়া খায়া, কেল্লাটা বাইর করে দেয়, কেউ নিয়ে আসে, দন দেয়, কেউ নাই, কেল্লার নিচে একটা দৌড় মারে, বিলের মতো মুখটা মুখছে। কথা কোন ঠিক কিনা? বেরোজগার এটির কি উপায় হইব? কইতাম নি কি উপায় করে ভাই? আর যারা নেককার, যারা আল্লাহর নেককার বান্দা বান্দি, তাদের কি সহজ মৃত্যু হবে। যারা বদকার, নাফরমান, মন গড়া জিন্দেগি করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআন তেলাওয়াত করে না, মাহফিলে আসতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, পিতা মাতার খেদমত করে না, অন্যের হক মারে, সুদে ঘুষে হালালে হারামে খায়। আপনাদের এলাকায় সুদ ঘুষ আছে নাই? মনে হইলে সব কিছু একাইতেছে। এদের মৃত্যুটা কেমন হবে জানেননি? জিতা জ্যান্ত একটা ছাগল অথবা খাসি বলেন, বকরি বলেন, জিতা, এটার চামড়াটা যদি টাইনা উল্টা চুলানো হয়, যেমনই ভাবে ওই খাসি অথবা বকরিটা কষ্ট পাইব,
নাফরমানের মৃত্যুটা হবে এর চাইতে বেশি ভয়ঙ্কর শাস্তি হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর হুকুমগুলি মানে না, আর যারা নেককার আল্লাহর নেককার বান্দা বান্দি ইমানদার মুত্তাকি পরহেজগার, নামাজ ছাড়ে নাই, রমজান মাস আসলে অসুস্থ হইলেও রোজা ছাড়ে নাই, রোজা রাইখা বৈশা থাকে এমন মুসলমান আছে না নাই? অসুস্থ হইছে নামাজ ছাড়ে নাই, দাঁড়িয়ে পড়তে পারে না, বৈশা হইলে পরে বৈশা পারে না, শুয়ে হইলে নামাজ আদায় করে এমন আছে না নাই? আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে মানতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করার তৌফিক দিছে, হজ করতেছে, যাকাত দেওয়ার তৌফিক দিছে, যাকাত দিতেছে, পিতা মাতার খেদমত করতেছে, অন্যের হক মাইরা খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, হালাল শুধু উপার্জন করে, হালাল খায় এমন মানুষ আসেনি? কথা কোন আছে না? এমন মানুষের মৃত্যুটা কেমন হবে জানেননি? এমন মানুষের নেককার মানুষের মৃত্যুরা কেমন হবে জানেননি? আজরাইল যখন নেককারের রূপ নেওয়ার জন্য আসবে, নেককার যারা ইমানদার, কথাগুলি মনোযোগ দিবেন, অল্প সময় কথা বলবো, বেশি সময়। আজরাইল যখন ইমানদারের রূপ নেওয়ার জন্য আসবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একখানা রুমাল নিয়ে আমার নেককার বান্দা বান্দির রূহ আনার জন্য যাও। জান্নাতি রুমাল হাতের মধ্যে নিবে আল্লাহর ফেরেশতা, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে নিবে, নিয়ে নেককার বান্দা বান্দির মাথার পাশে আসবে, আইসা এমন ভাবে হাত বুলাইবে আর বলবে, আল্লাহর নেককার রুহু, তুমি কি করো? আরামদায়ক ভাবে বের হয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, নেককার বান্দা বান্দির রূহ আজরাইল বের করবে, আজরাইল নেককার বান্দা বান্দির রূহ, ঈমানদারের রূহ বের করবে। যেমনই ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে আরামদায়ক পেয়ে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে ওই ইমানদার ব্যক্তিরা ঘুমিয়ে যাবে, তার রূহ পাখি বের করে নিবে, ওই মানুষটা সামান্য পরিমাণও টের পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নেককার বান্দার রূহ পাখিটা নিয়ে যখন ফেরেশতা উপর দিকে উঠতে থাকবে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে আসছো? বেশ কম্বরে গান আমাদের নাকে লাগতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, জানো না কাজীর গাঁয়ের ইমুকের ছেলে ইমুকের রূপ নিয়ে আসছি। ফেরেশতারা বলবে, এত সুন্দর মেশক আম্বরে গ্রান আমরা পাইতেছি। এইভাবে করে দ্বিতীয় আকাশ পাড়ি দিবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলবে, কার রূপ নিয়ে আসছো? এত সুন্দর গ্রান আমরা পাইতেছি। এবার বলবে, ইমুকের ছেলে ইমুকের রূপ নিয়ে আসছি। এইভাবে করে প্রথম আকাশ পাড়ি দিবে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমারই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য আমি আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করে রেখেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। নেককারের রূহ রাখার জন্য আমার আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করছে। বাড়িটার নাম কি? কইতে পারবেন নি? আমার আল্লাহ পাক নেককারের রূহ রাখার জন্য একখানা বাড়ি নির্মাণ করে রাখছে। সেই বাড়িটার নাম হলো ইল্লিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওয়াজের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওয়াজ তো আমরা একখান দিয়ে শুনি, আর কান দিয়ে বের হয়ে যায়। ওয়াজ তো স্মরণ রাখতেই মুরব্বী কি দেখো, অনেক ওয়াজ তো আমরা শুনলে স্মরণ রাখি না। আপনি আমার নেককার বান্দা বান্দির রূহ পাখিটা যেই জায়গার মধ্যে রাখবো রে, সেই বাড়িটার নাম কি?
ইল্লিন। এই তো ঠিক আছে, আজকের মাহফিল থেকে শিখলেন নেককার ইমানদার বান্দা বান্দির রূহ পাখিটা রাখার জন্য আমার আল্লাহ পাক একখানা বাড়ি নির্মাণ করছে। সেই বাড়িটার সেই ঘরটার নাম কি? ইল্লিন। কি নাম? ইল্লিন। আর বদকার যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, তাদের জন্য একটা বাড়ি আছে, বাড়িটার নাম হলো সিজ্জিন। যখন নাউজুবিল্লাহ, এটা হলো জাহান্নামীদের রূহ, জাহান্নামীদের রূহ। কথা কোন ঠিক কিনা? নেককার বান্দা বান্দির রূহ পাখিটা চলে গেছে ইল্লিনে, জমিনের মধ্যে পইরা আছে দেহ। জমিনের মধ্যে কি থাকে? দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। কাচার ভেতর ওচেল পাখি কেমনে আসে যায়, ঠিক না? কাচার ভেতর ওচেল পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় কাচার ভেতর ওচেল পাখি কেমনে আসে যায়। চিৎকার মেরে বলুন না মারহাবা। ইল্লিনে আপনি আমার রূহ পাখিটা জমা, জমিনের মধ্যে পড়ে আছে দেহ। কথা কোন ঠিক কিনা? জমিনের মধ্যে কি থাকে? এই দেহটারে দোয়া পালকি করে বড়ই পাথার গরম জলে গোসল দিয়া, বড়ই পাতারে গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিয়া গো বাজার থেকে আইলাম, সাদা মার্কিল কাপড়টা পরাইয়া মসজিদ থেকে পালকিটা আইলাম, চারজনে চার কাঁধে লইয়া চলে যাবে কোথায়? জানাজার মাঠে। কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু বাস্তব কথাগুলি বলতেছি, তার কারণ সেই বাস্তব কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার মনটা এবং দিলটা যেন নরম হয়ে আল্লাহর দিকে যেন আমরা দাবিত হই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই মাত্র মানুষটা মারা যায় মসজিদের মাইকে ফজরের নামাজের পরে ঘোষণা হয়ে যায় মুখ নাই, তখন আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা দৌড়াইয়া চলে আসে লাশ দেখার জন্য। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাঁচা ওচেল পাখি, দেহ কাঁচা ওচেল পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব, ঠিক না? সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার চারজনে চার কাঁধে লইয়া জানাজার মাটি গিয়ে জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া চারজনে চার কাঁধে লইয়া এবার কবরস্থানে নিয়ে চলে যান। এবার কি করে? সহজনেরা 3.5 রাত কবরে শোয়া দেয়। ওই কবরটার মধ্যে যদি রাতের 12টায় শোয়া দেওয়া হয়, যেমনই ভাবে অন্ধকার, দিনের 12টায় দিলেও তেমনই অন্ধকার। ডাইনেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে উপরে নিচে, চতুর্দিকে মাটি আর মাটি। যখন আপনি আমাকে কবরে রাখা হয়, কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নবীর নাম নিয়ে কিন্তু, প্রিয় নবীর নাম নিয়ে কিন্তু ওই কবরটার মধ্যে শোয়ানো হয়। দুনিয়াতেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আজকে একদল মুনাফিক মার্কা মুসলমান আমার আপনার প্রিয় নবীর বিরোধিতা করতে চাই, দুশ্মনী করতে চাই, ঠিক না? আমার আপনার প্রিয় নবীর শানের মধ্যে ব্যাঘাত ঘটায়, আমার আপনার প্রিয় নবীর শান কমাইতে চায়। আমার আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনার শান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওই
কবরটার মধ্যে আপনি আমাকে রাখা হবে, ঠিক না? কবরটা কতটুকু? 3.5 হাত, যার যার হাতে যার যার 3.5 হাত। এবার কোটিপতি হন, গরিব হন, ধনী হন, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক না কেন, এই কবরের মধ্যে কারো জন্য বিছানার কোনো ব্যবস্থা আছে? বালিশের কোনো ব্যবস্থা নাই। আজকের মাহফিল শেষ করে বাসায় গেলে কেউ জাজিমে শুইবেন, কেউ তুষকে উপরে কম্বল দিবেন অথবা লেপ নিবেন। কথা বলুন ঠিক কিনা? মাথার নিচে বালিশ আছে, কিন্তু আল্লাহ না করুন আজকে যদি আপনি আমি মারা যাই, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি আমার মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া ফেলাইব, উপরে যদি কম্বল তাকে সরাইয়া ফেলাইব, নিচে যদি জাজিম অথবা তুষক তাকে সঙ্গে সঙ্গে সরাইয়া ফেলাইব। খালি একটা খাটের মধ্যে শোয়া রাখব, সকালবেলা বড়ই পাতার গরম জলে গোসল দিই, সাদা মার্কেল কাপড় দিবে বাইন্ডিং কইরাম, আপনি আমাকে 3.5 হাত কবরে শোয়া দিব। ওই কবরটা কেমন অন্ধকার জানেন নি? ওই কবরটা চারদিকে শুধু মাটি আর মাটি। এবার দিনের 12টায় যদি আপনি আমাকে কবর দেওয়া হয়, চতুর্দিকে মাটি আর মাটি। এবার সময় চলে আসলো 40 কদম পার হইয়া, আমরা একটা দোয়া করি কি করি না? আপনাদের এলাকায় আসেনি? আমরা কিন্তু লাশ কাপন দাপন করার পর লাস্টে একটা দোয়া করি। ওই দোয়া করে যখন সবাই যার যার বাসা বাড়িতে চলে যায়, এমন সময় ওই কবরের মধ্যে রুমান নামক ফেরেশতা রুহুটা নিয়ে হাজির হয়ে আসে। কি নিয়ে হাজির হয়? তাইলে বোঝা গেল লাশ কাপন দাপন করা হয়েছে, ওই দেহের মধ্যে রুহু নাই। আসেনি? রুহু নাই, রুহু নাই, কবরে শোয়াইছেন রুহু নাই। যেই মাত্র সজলরা যার যার বাসা বাড়িতে চইলা গেল রে, চইলা যাইতে দেরি হলো, সঙ্গে সঙ্গে রুমান নামক ফেরেশতা ওই কবরটার মধ্যে রুহু নিয়ে হাজির। রুহুটা নিয়ে কি হয়েছে? একটু মনোযোগ লাগান। এখন 2টা চক্ষু বন্ধ করেন আর মনে করেন যে এখন আমরা কবরে আছি। কবরটার মধ্যে যখন রুমান ফেরেশতা এসে হাজির হইব, এবার দেহটার মধ্যে রুহু পাখি দেওয়া হবে রে। দেহটার মধ্যে যখন রুহু পাখিটা দেওয়া হবে, যেমনই ভাবে আপনি আমার ঘরের মধ্যে বাসা বাড়িতে দেয়াল ঘরের মধ্যে যদি ব্যাটারিটা কইলা পালান, যদি 10টার সময় খোলেন, ওই ঘড়ির কাঁটাটা 10টার মধ্যেই থাকবে। যেই মাত্র আবার কিছুদিন পরে আবার ব্যাটারিটা লাগাইবেন, 10টা থেকে আবার শুরু হবে। যেখানে কাটা সেখান থেকে ঘুরতে শুরু করবে। আমার খাজির গাওয়ার ভাই বাবারা রে, ও আমার নিশাবদের বন্ধুরা, ওই কবরটার মধ্যে যখন রুমান ফেরেশতা ঈশা দেখের মধ্যে রুহু দিব, রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে জানেননি, সঙ্গে সঙ্গে ওই মানুষটা হাত পানারা ছাড়া শুরু করবে। 2টা চক্ষু কইলা তাকাইব, তাকায় দেখবো রে অন্ধকার আর অন্ধকার। যেই মাত্র ওই দেহের মধ্যে রূপ পাখিটা চলে আসবে, ওই হাত পা আপনি আমার পূর্বের ন্যায় নাড়াচাড়া শুরু হবে। 2টা চক্ষু কইলা তাকাইব, তাকায় দেখবো নাই নাই কেউই নাই। আদরের কলিজার টুকরা ছেলে নাই, মেয়ে নাই, আদরের স্ত্রী নাই, মা বাবা ভাই বারাদার বন্ধু বান্ধব নাই নাই কেউই নাই। অন্ধকার, আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, বালিশ নাই, নাই নাই কিছু নাই। ওই মানুষটা তখন নিরুপায় হইয়া, আপনি তখন নিরুপায় হইয়া শুধু চতুর্দিকে তাকাইব, শুধু চতুর্দিকে তাকাইব। তাকানোর উদ্দেশ্য কি জানেননি? ওই তখন আপনি আমি করব কি জানেননি? ওই চতুর্দিকে তাকানোর উদ্দেশ্য থাকবে কোন দিকটা ছিদ্র আসেনি, এখান থেকে কিভাবে ফলানো যায়। এবার বলেন ওই কবর থেকে ফালাইবার কোন ব্যবস্থা আসেনি? ওই কবর থেকে তো ফালাইবার কোন ব্যবস্থা
ব্যবস্থা নাই, যতই চেষ্টা করুক না কেন। এবার যখন দেখবে চতুর্দিকে তাকাইয়া কোনো ছিদ্র নাই, পালাইবার কোনো ব্যবস্থা নাই, তখন ভয়ে মনে একটা চিৎকার দেবে। ওই চিৎকারের শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতো, চিৎকারের শব্দ যদি দুনিয়ার মানুষ পাইতো, তাহলে ওই মানুষগুলোর খান পেটে রক্ত বের হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার রুকু দেওয়া হয়েছে, মানুষটা জীবিত হইছে, ঠিক না? আমার আল্লাহ পাক তো কোরআনে পাকে 1400 থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আয়াতে কি বলছেন? আমি আল্লাহ পাক মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই মাটিতে ফিরাই নিব, আবার সেই মাটি থেকেই পুনরায় জীবিত করব। আল্লাহ পাকের কথা ঠিক না বেঠিক? একটি নোক্তারও পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা জীবিত হয়ে যাইব, ওই মানুষটা জীবিত হয়ে চতুর্দিকে তাকাইব, তাকাইব, তাকায় যখন দেখবে ফালাইবার কোনো ব্যবস্থা নাই, নিরুপায় চিৎকার করতে থাকবে। আল্লাহর ফেরেশতা বলবে, চিৎকার করে কোনো লাভ নাই, ফালাইবার কোনো ব্যবস্থা নাই। এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই তুমি দুনিয়ার জমিনে কি করে আসছো বলো, দুনিয়ার জমিনে কি করে আসছো বলো। ওই কবরটার মধ্যে তখন সে বলা শুরু করবে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, ইবাদত বন্দেগী আল্লাহর কোনো কিছু না করি নাই, সব কিছুই করেছি। এবার সঙ্গে সঙ্গে এমন একটা আঘাত করবে আল্লাহর ফেরেশতা, একটা আঘাতের সঙ্গে 70 গজ নিচে আবার ওই মানুষটা চলে যাইবে। আঘাতটা কেন করবে জানেননি? আঘাতটা কেন হবে জানেননি? করার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে ভালো কাজগুলি কইরা গেছে সে বলছে, কিন্তু সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের হক মাইরা খাইছে, মা বাবার মনে কষ্ট দিছে, মানুষের মনে কষ্ট দিছে রে, অন্যের মনে কষ্ট দিছে, মানুষের হক মাইরা খাইছে, অন্যের হক মাইরা খাইছে, অন্যের টাকা মাইরা খাইছে, সুদে ঘুষে হালালে হারামে বিভিন্ন ভাবে ওই মানুষটা উপার্জন করতো, খাইতো, কিন্তু এগুলি বলে নাই। সুদ যে খাইতো বলে নাই, ঘুষ খাইতো বলে নাই, মা বাবার মনে কষ্ট দিছে বলে নাই। যেই মাত্র লোহার একটা তরবারি দিয়ে আঘাত করব, ওই কবরটার মধ্যে 70 গজ নিচে চলে যাবে, আবার ওই মানুষটাকে উঠানো হইবে। এবার বলেন এখানে আর কোন মরণ আছে? হ্যাঁ, কবরে তো আর মরণ নাই, এখানে জীবিত হওয়ার পর শুধু শাস্তি আর শাস্তি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। সেখানে শুধু শাস্তি আর শাস্তি হয়ে যাবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আর জান্নাতীদেরকে এমন একটা আরামায়েশ দিবে, এমন একটা গুণ দিবে, কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। যারা জান্নাতী এমন একটা ঘুম পাড়াই দিব, কবরে যাওয়া মাত্র ঘুমাও, এক ঘুমে কিয়ামত পর্যন্ত। আর একটু দূরে ঘটনা সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। ইসরাফিল যখন সিংহাত দিব, সবাই কব উঠো, আল্লাহ কব উঠো, সবাই উঠো। এবার কিছু মানুষকে আল্লাহ চোখটা মাত্র লাগছে, এত তাড়াতাড়ি ডাক দিলা, দূরে ঘটনা সুবহানাল্লাহ। আল্লাহ কবে তুমি কত বছর ঘুমাইছো জানো না? আল্লাহ খালি চোখটা লাগছে, দূরে ঘটনা সুবহানাল্লাহ। আল্লাহ কবে তোমাকে আমি জান্নাতি ঘুম পাড়ায় রেখেছিলাম, তুমি জানো এর ভিতরে কত সময় গেছে? তুমি বলো সামান্য সময় গেছে, এর মধ্যে লক্ষ কোটি বছর চলে গেছে। এই জান্নাতি ঘুম ঘুমাইতে চাই কি চাই না? এই জান্নাতি ঘুম ঘুমাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুমগুলি মাইনা নাকি না মাইনা? সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে না না রেখিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া না না পড়া, আর পিতা মাতার খেদমত কইরা না না কইরা, হায় রে এমনি জান্নাতি ঘুম দিব, দিব বাম্বু।
এবার ওই খবরের মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলবে দুনিয়ার জমিনে তুমি কি গণে আসছো, এবার বলো। তোর বাড়ি দিয়ে আঘাত করবে, 70 গজ নিচে চলে যাবে, আবার উঠানো হবে। এবার বলবে আমি বলতেছি যেরকম আল্লাহ। আপনাদের এলাকায় যদি চোর ডাকাত ধরেনি, ধরা পড়েনি মাঝে মধ্যে, ধরলে কি সহজে কয়ে না যে আমি চুরি করছি, আমি মোবাইল নিয়েছি, কি সহজে না। যখন উত্তম মাধ্যম কিছু বাম্বু দেওয়া তখন কইতেছি কতক্ষণ ঠিক না, এরা কিন্তু শিকার হয় না। তখন যখন 70 গজ নিচে চলে যাবে একটা আঘাতে, তখন আল্লাহর বান্দা বলবে আপনি বলবেন, আমি বলবো কইতাছি বলে এবার বলবে আমি সুদ খাইছি, ঘুষ খাইছি। তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন আরে না, এইভাবে বললে আমি মানি না, এইভাবে বললে আমি মানি না, কাগজে কলমে লিখতে হবে। কবরের মধ্যে কাগজ কলম আসেনি, হ্যাঁ কাগজ কলম লয়ে গেছে। আল্লাহর ফেরেশতা কাগজ কলম লয়ে আইব না, না না, আল্লাহর ফেরেশতা কাগজ কলম নিয়ে আসবে না। এবার আসলে সামনে বাড়ি, আল্লাহর ফেরেশতা কাগজ কলম নিয়ে আসবে না। আপনি আমার পরনের মধ্যে সাদা মার্কিন কাপড় আসেনি, এবার বলবে কাগজে কলমে লেখো। তখন আপনি বলবেন কাগজ কলম পাবো কোথায়? তখন ফেরেশতা বলবে কাগজ কলম বুঝি পাইবা কোথায় জানোনি, কাগজ কলমের ব্যবস্থা আমার হাতে আছে। কাগজ কলম কি? এই যে আপনি আমার পরনের মধ্যে সাদা মার্কিন কাপড়, যেই মাত্র ওই কাপড়ের কাপড়টার মধ্যে দইরা এক কোণার মধ্যে একটা টান দিয়া, এক কোণার মধ্যে একটা টান দিয়া রে একটা টুকরা কাপড়ের কাপড় হাতের মধ্যে নিবে, বলবে লেখ, যখন আল্লাহু আকবার। এবার তখন আপনি বলবেন আমি বলবো কাটা পাইলাম, কলম তো নাই। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে মানুষের হক মাইরা, মার হক মাইরা, বাবার হক মাইরা, অন্যের টাকা মাইরা আঙ্গুল দিয়া গুতায় খাইছো, ঠিক না ঠিক না, মজা মিজাজে খাইছো, আঙ্গুলটারে কলম বানাও, জোরে কর না আল্লাহু আকবার। এবার আঙ্গুলটাকে কলম বানানো হবে, বলবে কলম তো পাইছি, খাতা পাইছি, কালি তো নাই। অন্যের টাকা মাইরা, অন্যের হক মাইরা, সুদ ঘুষ খাইয়া মুখটারে বড় বানাইছো, পেটটারে বড় বানাইছো, তাজা হইছো, মজা মিজাজে খাইছো, খাইয়া সেরে মুখের মধ্যে বড় রস কইরা মানুষের সঙ্গে কথাবার্তা বলছো, এই মুখের মধ্যে লালা আছে না? আল্লাহর ফেরেশতা বলবে মুখের লালা দিয়া খালি বানাও, আঙ্গুল দিয়া কলম বানাও, কাপড়ের কাপড়টা টুকরাটা চিরা দিয়া কইব খাতারে লেখ। ওই কাগজের মধ্যে, ওই খাতার মধ্যে লেখা সঙ্গে সঙ্গে করবে কি জানেন নি? ওই কমরটার মধ্যে, কাপড়ের কাপড়টার মধ্যে তখন বলবে আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি হারাম খাইছি, মা বাবার মনে কষ্ট দিছি, অন্যের হক মাইরা খাইছি, অন্যের মনে দুঃখ দিছি, আমি নামাজ পড়ি নাই, আমি আল্লাহর হুকুম বলি সঠিকভাবে মানি নাই। এবার আল্লাহর ফেরেশতা বলল তোমার কথা শেষ নেই, তোমার লেখা শেষ নেই, তার জীবনের যা কিছু করছে সব কিছু ওই কাপড়ের টুকরার মধ্যে লিখবে, খাতার মধ্যে লিখবে। আল্লাহর ফেরেশতা বলবে লেখা তোমার শেষ হইছে নি? এবার বলবে শেষ হইছে। এবার আল্লাহর ফেরেশতা করবে কি জানেন? আপনি আমাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানোর পর কয়টা বাঁধে? মাথা একটা, পায়ে একটা, মাঝখানে সিনা বরাবর একটা দেয়নি, 3টা বান দেওয়া হয়। ওই খাতাটা করবে কি জানেননি? মাথার ওপাশ থেকে সুতলিটা আনবে, জুড়ে কন্যা আল্লাহু আকবার, পায়ের নিচ থেকে সুতলিটা আইনা এবার 2 দিকে ওই খাতাটার মধ্যে 2 দিকে সুতলি দিয়ে 2টা বান দিব রে, 2টা বান দিয়ে করবে কি জানেননি? এবার গলার মধ্যে লটকায়া দিব, জুরে কন্যা আল্লাহু আকবার। এই গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। গলার মধ্যে যখন ঝুলাইয়া দিব, এবার সে নিজের সাক্ষীতেই নিজে আসামি। কথা কয় না? দেখছেন নি আপনারা? থানায় গেছেন নি? কোর্টে গেছেন নি? জেলখানায় গেছেন নি? জেলখানার মধ্যে দেখবেন আসামিদের বুকের মধ্যে, আসামিদের শরীরের মধ্যে, গায়ের মধ্যে কিন্তু লেখা থাকে কে কোন ধরনের আসামি, ঠিক না ঠিক না? এইভাবে সিল মারা থাকে, সিল মারা থাকে কোনটা মার্ডারের, কোনটা নারী নির্যাতনের, কোনটা খুনের, কিভাবে কোন আসামি, এর মধ্যে কিন্তু সিল মারা থাকে, চিহ্নিত দেওয়া থাকে। তেমনি ভাবে ও আল্লাহর বান্দারা, কবরটার মধ্যে যখন আপনার আমল আপনি নিজের হাতে লিখবেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন,
সুদ খাওয়া কি জানেন? হ্যাঁ, সুদ খাওয়া কি জানেন? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? কথা কয় না, সুদ খাওয়া কি? হারাম। হারাম। কুকুর খাওয়া হালাল না হারাম? কথা কয় না। কুকুর খাওয়া কি? হারাম। তেমনি ভাবে সুদ খাওয়া এবার জান্না শুনে খাও। শুধু তাই নয়, সবচেয়ে নিম্ন স্তরের 70টা গুনাহ সুদ খাওয়া। 70টা গুনাহ, কয়টা গুনাহ? এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহটা হচ্ছে আপন মায়ের সঙ্গে সন্তান জিনা করলে। বুঝতে পারেন না? এটা কি ভালো কাজ না খারাপ? আপন মায়ের সঙ্গে জিনা করার সমান পরিমাণ অপরাধ নয়, এর চেয়ে আরো বড় অপরাধ। জোরে করে নাউজুবিল্লাহ। এবার জান্নাত শুনে সুদ খাও। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। এই আমার ভাইয়েরা বাবারা, ওই যখন আপনি আমাকে চিল মেরে দেওয়া হবে, ওই চিল নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যাইব। ঠিক না? ঠিক না? নিজের সাক্ষী নিজে দিয়া রে, এবার নিজের খাতায় নিজে সিগনেচার দিয়াম, নিজের হাতে সিগনেচার দেব। ওই সিগনেচারের সিল গলায় ঝুলানো অবস্থায় লইয়া হাসরের ময়দান পর্যন্ত যাবে রে। আর বলতে হবে না সে গুনাহগার না সে নেককার, কারণ এখানে তো লেখা হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এবার বলুন, ওই কবরটার মধ্যে যাওয়ার পর এমন আযাব হোক, এমন শাস্তি হোক, এমন নাফরমানি হয়, আপনি আমি চাই কি চাই না? আমরা চাই না? কথা কোন ঠিক কিনা? আমরা চাই ওই কবরটার মধ্যে, ওই কবরটার মধ্যে আরামদায়ক ঘুম হোক, জান্নাতি ঘুম আল্লাহ পাক দেন। জোরে কোন না মারহাবা। সেই ধরনের আমল আপনি আমি করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হক হালাল মেনে চলবো, মই মুরব্বিদেরকে ইজ্জত করব, পিতা মাতার খেদমত। কথা বলুন ঠিক কিনা?